আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাকিস্তান ও পাকিস্তানের কাশ্মীরে ৯টি স্থানে বুধবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে অন্তত ৩ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে বলে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর রয়টার্স। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনার পর থেকে প্রতিবেশী দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। এই সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের শেষমেশ হামলা চালানো হয়। তবে পাকিস্তান জানিয়েছে ভারত ৩টি জায়গায় হামলা চালিয়েছে। পাঞ্জাব ও আজাদ কাশ্মীর এসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। পাকিস্তানের জিও নিউজ বলেছেন যে পাক সেনাবাহিনী ভারতীয় বাহিনীর ২টি জেট বোমাবিত করেছে। তবে এ নিয়ে ভারতের পক্ষ থেকে কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি। এক বিবৃতিতে পাকিস্তানের আইএসপিআর বলেছে পাক বাহিনী ভারতের আগ্রাসনের উপযুক্ত জবাব দিয়েছে। ভারতের মিসাইল হামলার কিছুক্ষণ পর পাকিস্তান ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন দেশটির ডিজিআইএফের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ। তিনি জিও টিভিকে বলেছেন, আকাশ ও স্থলপথে পাকিস্তান জবাব দিচ্ছে। দেশটির সরকারি টিভি পিটিভি মাইক্রো ব্লগিং সাইট এক্সে নিরাপত্তা কর্মকর্তাদের বরাত জানিয়েছে ভারতে পাল্টা হামলা চালানো হচ্ছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সংবাদ মাধ্যম ARI নিউজকে জানিয়েছেন ভারত বেসরকারিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি বলেন, বেসরকারি এলাকায় হামলা চালানো হয়েছে। কাপুরুষরা ভারতীয়রা তাদের নিজেদের আকাশ সীমা থেকে হামলা চালিয়েছে। তারা তাদের বাড়ি কখনো ছাড়েনি। তাদের বের করে দিন, আমরা উপযুক্ত জবাব দেব। ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে অপারেশন সিন্দুর নামের অভিযান পাকিস্তানের 9টি জায়গা হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এই হামলায় সশস্ত্র বাহিনীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। পাকিস্তানের সেনা সদস্যদের উপর কোনো হামলা চালানো হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, কিছুক্ষণ আগে ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিন্ধু পরিচালনা করেছে। পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত আনা হয়েছে। সেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে। সব মিলিয়ে 9টি জায়গায় হানা দেওয়া হয়েছে। এ হামলায় পাকিস্তানের সেনাবাহিনীর কোনো অবকাঠামোতে আঘাত আনা হয়নি বলে দাবি করেছে ভারতীয় সশস্ত্র বাহিনী। তারা বলেন, এটি ছিল কেন্দ্রীভূত, পরিমাপিত। এছাড়া উত্তেজনা যেন বৃদ্ধি না হয় সে বিষয়গুলোও নজর দেওয়া হয়েছে। ভারতের 2টি উড়োজাহাজ বোমাবিত করার দাবি করছে পাকিস্তানের সামরিক বাহিনী। মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ভারতের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসাবে উড়োজাহাজগুলোকে বোমাবিত করা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রের বরাতে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভির খবরে বলা হয়েছে, ভারতের আগ্রাসনের উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তান বাহিনী। প্রাথমিক তথ্য অনুযায়ী পাকিস্তান বিমান বাহিনী শত্রুপক্ষের 2টি উড়োজাহাজ বোমাবিত করেছে। পাকিস্তান বিমান বাহিনীর সব উড়োজাহাজ নিরাপদে রয়েছে। পিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতীয় উড়োজাহাজের পাশাপাশি প্রতিশোধ হিসাবে দেশটির সামরিক বাহিনীর একটি কার্যালয় ধ্বংস করা হয়েছে। তবে ওই কার্যালয়ের অবস্থান সুনির্দিষ্টভাবে উল্লেখ করেনি সংবাদ মাধ্যম। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সূত্র বরাত দিয়ে দেশটির সম্প্রচার মাধ্যম জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার দুনদিয়াল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে। কাতার ভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরা খবরে প্রকাশ, ভারতের সেনাবাহিনী জানিয়েছেন কাশ্মীর ও আজাদ কাশ্মীরের 9টি জায়গায় এসব হামলা চালানো হয়। তাদের দাবি, যেসব স্থান থেকে ভারত সন্ত্রাসীরা হামলা চালায় সেসব স্থানে মিসাইল ছোড়া হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী তাদের লক্ষ্যবস্তু নয়। অপরদিকে পাকিস্তান বলছে তাদের 3টি স্থানে আক্রমণ চালিয়েছে ভারত। তারাও
পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনীর গণসংযোগ মহাপরিচালক লেফটেন্যান্ট আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন যে পাকিস্তানের 3টি শহরে মিসাইল ছুড়েছে ভারত। তিনি বলেন, ভারত ভূখণ্ড থেকে এ হামলা চালানো হয়েছে, পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, ক্ষেপণাস্ত্রগুলা পাকিস্তান শাসিত কাশ্মীরের মুজাফফরাবাদ, কুটলির পাশাপাশি পাকিস্তান পাঞ্জাব প্রদেশের বাহালপুর শহরে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে। উল্লেখ, ভারতে আধিপত্য কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন পর্যটক নিহত হওয়ার পর থেকে এ নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ভারত এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করলেও পাকিস্তান অভিযোগ অস্বীকার করে আন্তর্জাতিক তদন্ত দাবি করে আসছে। এই দুদেশের মধ্যকার উত্তেজনার প্রহসন জাতিসংঘ অনেক দেশ এগিয়ে এলো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পাকিস্তানের ISPR দাবি করেছে ভারত পাকিস্তানের 3টি শহরে মিসাইল হামলা চালিয়েছে। শহরগুলো হলো বাহালপুর, রাওয়ালপিন্ডি এবং মুজাফফরাবাদ। বাহালপুর হাফিজ সাইদের একটি মাদ্রাসায় হামলা চালানো হয়েছে। সেখানে 3টি বিস্ফোরণের শব্দে শহরের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে। এছাড়া কাশ্মীর, মুজাফফরাবাদ ও রাওয়ালপিন্ডিতে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে DGIFR এই হামলার জন্য ভারতকে দায়ী করেছে এবং প্রতিশোধের হুঁশিয়ার দিয়েছেন। ভারতের সামরিক হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক মুখ্যমন্ত্রী। খবর রয়টার্স। তিনি বলেন, হাসপাতাল ও নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন। পাঞ্জাবে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে যুদ্ধের পদক্ষেপ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার 6 মে দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একথা জানান তিনি। শাহবাজ শরীফ বলেন, ভারতের এই হামলার বিরুদ্ধে পাকিস্তান উপযুক্ত জবাব দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে এবং উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে। তিনি বলেন, শত্রুদের কখনো তার ঘৃণ উদ্দেশ্য সফল হতে দেওয়া হবে না। প্রিয় দর্শক, KTV 24-কে সাবস্ক্রাইব করে আমাদের আপডেট জানার জন্য আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা করে ব্রেকিং নিউজটি এখানে শেষ করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।